আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করতেছি সব অনেক বেশি ভালো আছো। সো আমাদের দুজনকে একসাথে দেখে আশা করি বুঝতেছো যে আমরা কিসের জন্য এখানে দাঁড়ায় আছি। সো আমাদের ভার্সিটি কেমিস্ট্রি কোর্স যেটা এই বছর কিন্তু আমরা হচ্ছে দুজন আলাদা না, একসাথে নামাচ্ছি। সো দুই হাতের কাজ কিন্তু এবার হবে চার হাতে, আরো শক্তিশালী হবে ভাইয়া। ওকে, আমি আগে একটু লাইভটা চেক করে নিই, আপনারা সবাই একটু তাড়াতাড়ি জয়েন হন, দেন আমরা আস্তে ধীরে কথাবার্তা স্টার্ট করব। ওকে, একটা সেকেন্ড আমি একটু চেক করে নিই যে সব ঠিকঠাক আছে কিনা। লেট হয়েছে হচ্ছে গিয়ে শান্তর জন্য, ঠিক আছে? শান্ত টাইম মতো আসে নাই, আমি টাইম মতো রেডি। ওকে, হাফ রেডি যদিও, ঠিক আছে। ওকে, আসেন। মনে তো হচ্ছে লাইভ শুরু হয়ে গেছে। হ্যাঁ, লাইভ শুরু হয়ে গেছে। আমাদের ভার্সিটি হ্যাঁ, লাইভ শুরু হয়ে গেছে। আচ্ছা, আমি একটু এটাকে একটু শেয়ার করে দিই। এক সেকেন্ড। হ্যাঁ, আশা করতেছি সব কিছু ঠিকঠাক দেখা যাবে। তবে একবার ফাইনাল চেকটা দিয়ে দিই। আসো। হ্যাঁ, আমার মনে হয় সব কিছু দেখা যাচ্ছে। ওকে, ফাইন। সাউন্ড কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলেন, আমরা স্টার্ট করে দিব। ওকে, আমরা স্টার্ট করে দিব। আচ্ছা, বুঝার বিষয় হচ্ছে আমরা কী নিয়ে কথা বলতে আসছি, টু দ্য পয়েন্ট, বেশি সময় নষ্ট করব না, আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা সামনে। সো অল্প কথায় মেইন জিনিসটা বুঝাই দিব আমরা, যে আমরা একসাথে হয়েছি কী কারণে, একসাথে কাজ করব কী কারণে, অ্যান্ড আপনাদেরকে সার্ভ করব কিভাবে, এই জিনিসগুলো বুঝায়া আমাদের কোর্সের ফিচারগুলো দেখাবো, যে আমরা আপনাদের জন্য কি কি রাখছি সার্ভ করার জন্য, অ্যান্ড দেন লাইভ কেটে দিব। আপনাদের কাজ হচ্ছে এই লাইভটা দেখা, দেখে কোর্সে ভর্তি হওয়া, কোর্সে ভর্তি হয়ে পড়ালেখা স্টার্ট করে দেওয়া। কারণ কি, অ্যাডমিশন সময় খুবই কম। অলরেডি আমরা নিউজ শুনতেছি ডিসেম্বর মাসে ঢাকা ভার্সিটি পরীক্ষা এক্সাম হবে, রাইট? সো চূড়ান্ত ইয়ার। এটা ডিসেম্বর মাসে যদি হয়ে যায়, ঢাকা ভার্সিটির পরীক্ষার ডেট দেওয়া মানে কি, বাকি পরীক্ষাগুলোর ডেট আপনি অলরেডি মানে ফিক্স হয়ে যায় এক প্রকার। প্রেডিক্ট করে ফেলতে পারবেন। ওই যে এক সপ্তাহ বা 10 দিনের ভিতরে দেখবেন হচ্ছে গিয়ে চট্টগ্রাম রাজশাহীর পরীক্ষা হয়ে গেছে। আর এগুলো এখন অভ্যাস বাজে হয়ে গেছে, মানে পরপর পরীক্ষা হয়ে যায়। হ্যাঁ, মানে আপনি এমনও দেখা যাবে যে আপনি একই দিনেই এক্সাম কুমিল্লা হয়ে যাচ্ছে। কুমিল্লা গেলে দেখবেন বুটেক্স দেওয়া যায় না, হ্যাঁ, রাইট? নেওয়া যায় আবার না। খুলনা গেলে দেখবেন হচ্ছে গিয়ে আপনার চট্টগ্রাম দেওয়া যায় না, এরকম টাইপের। এবং মানে তারা ওরা এটা নাকে কেয়ারও মুখে করে না আর কি যে। কেয়ার করবে না, কজ ওই যে লাস্ট মানে কোভিডের পর থেকে এই জিনিসটা হয়ে আসতেছে। সো এইটা মানে আমরা আসলে সিস্টেমের ভিতরে থেকে সিস্টেমের বাজে কথা বলতে পারবো না আপাতত। সো আমাদেরকে ম্যানেজ মেনে করতে নিতে হবে। হবে, অ্যান্ড যেইভাবে ভালো হয় ওইভাবেই কাজটা করতে হবে। ওকে, সো সব একটু তাড়াতাড়ি জয়েন করেন, দেন আমরা স্টার্ট করব। ওকে, আমার মনে হয় দেখা যাচ্ছে সব কিছু। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। তাহলে আসো আমরা স্টার্ট করে দিই। এইটা হচ্ছে আমাদের এইবারের লোগো। শান্ত একটু চাপো। ভার্সিটি কেমিস্ট্রি প্রাইভেট ব্যাচ। ওকে, এই কোর্সের দায়িত্বে কে কে থাকবে? এই কোর্সের দায়িত্বে থাকবে শান্ত ভাই এবং শান্ত ভাই। আমি কিছুতে নাই, আমি হয়তো ক্লাস নেব। ওকে, যাই হোক, আমি আর শান্ত দুজন মিলে আপনাদের ভার্সিটি কেমিস্ট্রির জন্য যা যা লাগবে তা তা করে দিব। এটা হচ্ছে মেইন কথা। এখন কথা হচ্ছে, ভার্সিটি বলতে আমরা কোন ভার্সিটিকে বুঝবো? হুম, সব এটা ভার্সিটি তো প্রথম আছে, প্রশ্ন। ভার্সিটির তো শেষ নাই। এখন পড়তে হবে কি সব ভার্সিটির জন্য? না, পড়তে হবে দুইটা ভার্সিটির জন্য। আমি সবসময় যেভাবে বলি আর কি, পড়তে হবে ঢাকা ভার্সিটি এবং সাস্টকে মাথায় রেখে। এই দুইটা জায়গাকে মাথায় রেখে যদি আপনি পড়েন, বাকি ভার্সিটিগুলো হচ্ছে বাই অটোমেটিক্যালি প্রায় প্রোডাক্ট। কভার হয়ে যায়। বাই প্রোডাক্ট হিসেবে কাভার হয়ে যাবে। বাকিটা শান্ত বলো, আমি একটু আচ্ছা, সো চেক করে এই আসি। দুটো ভার্সিটির কথাই কেন বললো এটা আমি যদি একটু বলি। কারণ ভার্সিটি ক রিলেটেড যে ভার্সিটিগুলো আছে তুমি যদি দেখো যে জিএসটি, তারপরে ধরো হচ্ছে অ্যাগ্রি তুমি কাউন্ট করতে পারো এখানে, তারপরে ধরো হচ্ছে জিএসটি অধিভুক্ত কিছু ভার্সিটি কিন্তু আলাদা হয়ে গেছে। তার মধ্যে জগন্নাথ ইউনিভার্সিটি, সাস্ট, ওদিকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে, চিটা ইউনিভার্সিটি আছে, রাজশাহী ইউনিভার্সিটি আছে। সো এই সকল ইউনিভার্সিটিগুলোর সাথে তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নের কিন্তু অনেকটাই মিল আছে। এবং এর সাথে সাস্ট যেটা করে, সাস্ট হচ্ছে তোমার ভার্সিটি প্রিপারেশনের সাথে সাথে তোমার সাথে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের টাইপের কোশ্চেনও কিন্তু তোমার হচ্ছে ম্যাক্সিমাম দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, সাস্টের জন্য তোমার হচ্ছে একটু একটু তোমার হচ্ছে ধরো অ্যাডভান্স প্রিপারেশন নিতে হয়। তখন যেটা হয় যে আমরা তো অলরেডি ভার্সিটি ক টাইপের প্রিপারেশন নিয়েই ফেলছি, আর সাস্ট থেকে আমরা কিছুটা ইঞ্জিনিয়ারিং ভাইবো নিলাম। সো মোটামুটি তখন দেখা যায় যে আমরা যে কোনো তোমার হচ্ছে ভার্সিটির জন্য প্রিপারেশন থাকি কেমিস্ট্রির জন্য। আর আদার সাবজেক্টগুলো যদি তখন একটু তোমার হচ্ছে ভালো মতো কভার করা যায়, তাহলে হচ্ছে ভার্সিটিতে একটা সিট আশা করি আমরা হচ্ছে গ্র্যাব করতে পারবো। সেই জন্য বলতেছি যে ভার্সিটি ক প্রিপারেশন মানে হচ্ছে আমাদের ঢাবি স্ট্যান্ডার্ড। ঢাবি মানে এর ভিতরে রাজশাহী ইউনিভার্সিটি, চিটা ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, এগুলো অটোমেটিক্যালি আছে জিএসটি। আর ওদিকে সাস্ট মানে হচ্ছে তোমার ডিফিকাল্ট যে প্রশ্নগুলো হবে সেগুলোকে তুমি কভার করতে পারবা, ওইভাবে করতে হবে। এই হলো আলটিমেটলি কথা। ওকে, আরেকটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের এই ব্যাচটা কিন্তু ফুল সাবজেক্টের না। আমাদের এই ব্যাচটা শুধুমাত্র কেমিস্ট্রির কেমিস্ট্রির জন্য। প্রাইভেট ব্যাচ। এখন
একটা ছোট্ট কথা বলে দিই, আপনি সারা বছর একাডেমিকে যেই ভুলটা করে আসছেন, আপনি ফিজিক্স আর ম্যাথকে এত বেশি হাইপে নিয়ে গেছেন, ওই ফিজিক্স আর ম্যাথ পড়তে পড়তে কেমিস্ট্রি আর বায়োলজিতে কিন্তু একটা বিশাল একাডেমিক গ্যাপ রয়েছে। এখন আপনার সময়ে কি অনেক 1.5 বছর পাবেন, 17-18 মাস পাবেন না, সময় কিন্তু 3 থেকে 3.5 মাস পাবেন সর্বোচ্চ। আমরা ধরবো 3 মাস, আমরা 3 মাসের ভিতরে কভার করব। তো এই 3 মাসে আপনার যে এই একাডেমিকের গ্যাপগুলো আছে, ওই একাডেমিকের গ্যাপগুলো ফিল আপ করতে হবে, অ্যান্ড দেন আপনাকে অ্যাডমিশনের জন্য ফুললি প্রিপেয়ার করতে হবে। আরেকটা ফান ফ্যাক্ট বলি, আপনি যখন অ্যাডমিশনে পরীক্ষা দিতে যাবেন, যে কোনো পরীক্ষায় দিতে যান না কেন, দেখবেন হচ্ছে ওই যে যেই সাবজেক্টটাকে আপনি সবচেয়ে বেশি অবহেলা করছেন একাডেমিক লাইফে, কেমিস্ট্রি, ওই কেমিস্ট্রি হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি কমন পড়তেছে। সো কেমিস্ট্রি আপনাকে চান্স পাওয়াবে, আর বাকি সাবজেক্টগুলো আপনাকে টপার বানাবে, এটা মাথায় রাখবেন। আপনি ফিজিক্সে বস, ম্যাথে বস, এই ফিজিক্স আর ম্যাথে বস হইলে কি হবেন, আপনি টপার হবেন। বাট কেমিস্ট্রি দিয়ে আপনাকে চান্স পেতে হবে, কেমিস্ট্রি দিয়ে আপনাকে নাম্বারটা তুলতে হবে। কেমিস্ট্রিতে নাম্বার তোলা সবচেয়ে বেশি ইজিয়ার, অ্যান্ড যদি হচ্ছে দায়িত্বটা আমি নেই বা শান্ত নেয়, জিনিসটা আরও বেশি ইজিয়ার হবে ইনশাল্লাহ, এতটুকু আমরা প্রমিস করতেছি। সো আসেন আমরা কথা না বাড়িয়ে সামনের দিকে আগাই, আমাদের কথাবার্তাগুলো একটু সামনের দিকে নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের মোটামুটি আপাতত পোস্টার। এখানে শান্ত ভাইয়ের চেহারা দেখতেছেন, আমার চেহারা দেখতেছেন, দুইটা চেহারার মধ্যেই আপনি বুঝতে পারবেন যে ওকে, এখানে কোর্স জুড়ে এই দুজনকে আপনি বারবার দেখবেন। মাঝে মাঝে দেখবেন হয়তো দাড়ি ছাড়া, মাঝে মাঝে দেখবেন দাড়িওয়ালা, বাট এদেরকেই দেখবেন। এদের সাথে এদের চেহারা ভালো করে দেখে নেন, কারণ এদের চেহারা চেঞ্জ হয়ে যাবে। পড়ালেখা স্টার্ট হইলে এদের চেহারা চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা যখন ক্লাসে থাকি তখন আসলে হাসাহাসির মুড থাকে না, কারণ অ্যাডমিশন টাইম মানে প্রচুর সিরিয়াসনেসের টাইম, মানে হাসাহাসির সুযোগই নাই। আপনার সাথে যে আমি বসে দুইটা পিরিতের আলাপ পালবো, ওই সময় নাই, আমরা প্রচুর পড়ানোর উপর থাকবো। সো আজকে আমাদের হাসি চেহারা দেখে নেন, এরপরে কিন্তু আর হাসির চেহারা দেখবেন না, শুধু থাম্বনেইলেই দেখবেন। ওকে, পড়ালেখা করতে হবে অনেক। আচ্ছা, এখন সবার আগে ভাইয়া বলো তো, ওদেরকে একটু বলে দাও যে হচ্ছে গিয়ে আমরা যে ভার্সিটি প্রিপারেশন নিব এই কোর্সের ভিতরে কোন কোন ভার্সিটি কভার হবে, এই জায়গাটা একটু বলে দাও। আচ্ছা, সো আমি শুরুতে যেটা বলতেছিলাম যে আমাদের দুইটা ইউনিভার্সিটিকে একটু মিক্স করে পড়তে হবে, ঠিক আছে। যে কেমিস্ট্রি প্রিপারেশনের কথা যদি বলি, তুমি যদি গত বছরের সাস্টের কোশ্চেন দেখো, এইটা কোনোভাবেই ভার্সিটি প্রিপারেশন নিয়ে পুরোপুরিটা কাভার করা পসিবল না, ঠিক আছে। আমি যখন নিজে কোশ্চেন সলভ করতে গেছি, আমার মাথা থেকে বের করতে হয়েছে যে ভাই এটা ভার্সিটি, আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ করতেছি, এটা ভেবে আমি টিচার হিসেবে এটা কোশ্চেন সলভ করছি, বুঝছো। মনে হতেছিল আমি যেন তোমার হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে ফেরত গেছি, এরকম কোশ্চেন হয়েছে। তুমি দেখো ভার্সিটি প্রিপারেশন নিয়ে তুমি সাস্টের কোশ্চেনটা সলভ করতে যাও, তখন তুমি বুঝবা যে না, ভার্সিটি টাইপের যে কোশ্চেন, আর রাশিয়া ইউনিভার্সিটি বলো, যেখানে রাশিয়া ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অনেক টাফ আসে, তুমি তার সাথে সাস্ট খালি মিলায় দেখো যে এটা কতটুকু টাফ আসে, আর তার সাথে ক্যালকুলেটর তো আসেই। দ্যাট মিনস তোমার সাস্টে কিন্তু হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন করবে বিধায় তোমাকে ক্যালকুলেটর অ্যাক্সেস দেওয়া হয়েছে, ঠিক আছে। সো এখানে তারপরে একটু আসো আমরা দেখি। সো প্রথমত ঢাকা ইউনিভার্সিটি, এটাকে তো আমরা হচ্ছে ধরো মেইনলি টার্গেট রাখবো এই জন্য যে ঢাকা ইউনিভার্সিটি কাভার হয়ে যাওয়ার মানে হচ্ছে আমার রাজশাহী ইউনিভার্সিটি কাভার হয়ে যাবে যদি আমি কিছু জাউরা ম্যাথ পারি। ভাই জাউরা ম্যাথ কি? রাজশাহী ইউনিভার্সিটি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে কাজটা করে, ওরা তোমার হচ্ছে জাউরা ম্যাথ দিবেই, কিছু ক্যালকুলেশনের ম্যাথ দিবেই, এমন না এর ভিতরে তোমার অনেক বেশি কেমিস্ট্রি পাওয়া লাগবে, ক্যালকুলেশন করা লাগবে, হ্যান্ড ক্যালকুলেশন, বুঝছো। এবং এই 2 দিনের কোশ্চেন দেয় এই জন্য যেন তোমার ক্লাসে টাইম ওয়েস্ট হয় বা এক্সামের দিন টাইম ওয়েস্ট হয়। টাইম ওয়েস্ট হলে কি হবে, অটোমেটিক্যালি কিছু স্টুডেন্ট বাদ পড়ে যাবে, ওই 3টা ম্যাথ মিলাতে গিয়ে কী করবে, বসে থাকবে, ক্যালকুলেশন করবে, মিলতেছে না। এবং তোমার অনেক সময় অনেক ইউনিভার্সিটি এরকম হয়ে আসছে, ঠিক আছে, আমরা জানি না যে এটা কি আলটিমেটলি তাদের ট্যাকটিক্স কিনা, যে 1-2টা কোশ্চেন ইচ্ছা করে ভুল দিয়ে রাখে, ওই ভুলটার উপরে দেখবা লাখ লাখ স্টুডেন্ট চিলাচিলি করতেছে যে ভাই এটা দিতে গিয়ে আমি 5 মিনিট নষ্ট করে ফেলছি, ঠিক আছে। সো এই সকল জিনিসপাতিগুলো এক্সাম হলে মাথায় রাখতে হবে যে একটা কোশ্চেনের জন্য স্পেসিফিক যেই টাইম, ওই টাইমটাই নষ্ট করব, এক্সট্রা টাইম নষ্ট করব না, বুঝছো। তো রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি কোনটায় কী ধরনের প্যাচগুলো আছে সবগুলাই ভয়ে হচ্ছে, যখন ক্লাস নিব তখন জানাই দিব যে এখান থেকে তোমার এমনে প্যাচাবে, এমনে তোমার হচ্ছে ধোকা দিতে পারে, এইভাবে তোমার হচ্ছে টাইম কনজিউম করতে পারে সব কিছু। সো ঢাকা ইউনিভার্সিটির তোমার হচ্ছে ক্যালকুলেশন ইদানিং প্যাচে না, ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে কনসেপচুয়াল দিক দিয়ে তোমার হচ্ছে গেম দিবে। মানে কনসেপচুয়ালি তুমি যদি হচ্ছে প্রত্যেকটা টপিক না জানো, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করতে গেলে তুমি হচ্ছে প্যারা খাবা। যদিও কেমিস্ট্রিতে তোমার হচ্ছে, ভাইয়া তো বললোই যে কেমিস্ট্রিতে আমাদের নাম্বার তুলতে হবে, কেমিস্ট্রি হচ্ছে সবচেয়ে সহজ, বাট আমি অ্যাডমিশন টেস্টে দেখছি এই সহজ সাবজেক্টটাকেই তোমার হচ্ছে হেলাফেলা করে বা আরে কেমিস্ট্রি তো পারবো, ফিজিক্স আর ম্যাথের মতো তো এত কঠিন না, ঠিক আছে, ইন্টিগ্রেশন বা নিউটন মেকানিক্সের মতো তো এত কঠিন না, পারবো। এইটা করতে করতেই দেখা যায় যে কেমিস্ট্রিতেই সবচেয়ে কম মার্কস আসছে। এবং আমি গত বছর তোমার হচ্ছে 2টা ভার্সিটি তোমার হচ্ছে কোর্স রান করছিলাম, একটা হচ্ছে প্রথমত জিএসটি বাদ দিয়ে বাকিগুলোর জন্য, একটা জিএসটির জন্য। আমি যখন জিএসটি বেসে গেছি, ওইখানে তো তোমার যারা চান্স মিস করছে বিভিন্ন ভার্সিটিতে ওরাই আসছে, তো এখানে আমার 400 মতো স্টুডেন্ট ছিল, ওদের আমি
আমি ম্যাক্সিমাম, তোমার কি মনে হয় যে ভাই আমার ভার্সিটি কোর্স থেকে পরবর্তীতে আরও 400 মানুষ কেন আমার কোর্সে আসছে শুধুমাত্র কেমিস্ট্রির জন্য? তাহলে ওরা কি এই টাইমটা কেমিস্ট্রি পড়ে নাই? পড়ছে, তারপরেও কেন আসছে? ওই যে ওদের কেমিস্ট্রিতে তোমার হচ্ছে ধরা খাইছে। তো কেমিস্ট্রিতে সহজ ছিল, ধরা কেন খাইলো? কারণ যে কনসেপচুয়াল গ্যাপ। সো যে ঢাকা ইউনিভার্সিটি কাভার হয়ে যাওয়ার মানে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি বলো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলো, জগন্নাথ ইউনিভার্সিটি বলো, ঠিক আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি, বিউপি, এগুলো অটোমেটিক্যালি কাভার হয়ে যাওয়া। খুলনা ইউনিভার্সিটি আছে, বাট এই যে এই লোকটা কাভার করতে হলে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং বেসিক যেই কনসেপ্টগুলো এগুলো জানা লাগবে। হ্যাঁ, আমি এটা বলতেছি না যে তোমার একদম তোমার হচ্ছে বুয়েট লেভেলে প্রিপারেশন নিতে হবে, বাট যতটুকু লাগবে সেটা আমরা দেখবো ক্লাসে কোন টাইপের কোশ্চেন রাখলে সাস্টের কোশ্চেনগুলো তুমি হচ্ছে সলভ করতে পারবা, বা কোন টাইপের কন্টেন্ট রাখলে তুমি সাস্টের কোশ্চেন সলভ করতে পারবা, এগুলো আমরা মাথায় রাখবো। দ্যাট মিনস ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল বাদ দিয়ে বাকি যে ভার্সিটিগুলো আছে সেই ভার্সিটিগুলোকে আমরা ভার্সিটি এ বা ভার্সিটি ক বলি। এই ভার্সিটি ক স্ট্যান্ডার্ড সবগুলো ইউনিভার্সিটি হচ্ছে আমাদের এই কোর্সে কাভার হবে, ঠিক আছে। এবং আমাদের দেখবা সামনে ফিচার্সে আর্কাইভ ক্লাসটাস আছে, ওইখানে দেখবা আমাদের তোমার হচ্ছে ভার্সিটির পাশাপাশি কিছু ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট পড়ানো আছে। তো অটোমেটিক্যালি এই জিনিসগুলো হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। মানে ক্লাসে আমাদের খুব বেশি সময় নষ্ট করতে হবে না। ওকে, এবার আমি একটু বলি, তুমি একটু বসো। সেটা হচ্ছে আপনারা যখন ঢাকা ভার্সিটি প্রিপারেশন নেবেন, ঢাকা ভার্সিটিতে লাস্ট 3-4 বছর প্রশ্ন যদি আপনি দেখেন, ম্যাথ একদম দেয় না বললেই চলে। মানে সর্বোচ্চ একটা ম্যাথ দেওয়া হয়, হ্যাঁ, হয়তো তড়িৎ রসায়ন থেকে একটা ম্যাথ ঢুকাই দিছে বা পরিমাণগত রসায়ন থেকে একটা ম্যাথ ঢুকাই দিছে। সো আপনি যদি মনে করে থাকেন ভাই আপনাকে অনেক বেশি ম্যাথ করতে হবে, অনেক বেশি ম্যাথ করে কেমিস্ট্রিতে পারতে হবে, এরকম না অ্যাকচুয়ালি কনসেপ্টটা। আপনাকে প্রতিটা কনসেপ্ট একদম এ টু জেড, আপনার কিন্তু ফুল সিলেবাস, এটা সবচেয়ে বড় বাধার নাম, আপনি বুঝতেছেন। আপনার ফুল সিলেবাসের এ টু জেড প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা কনসেপ্ট আপনার জানতে হবে, তাহলে আপনার ঢাকা ভার্সিটি হয়ে যাবে। এতটুকু আমি মানে কেমিস্ট্রি হয়ে যাবে। ওকে, বাকি সাবজেক্টের দায়িত্ব নিতে পারতেছি না, বাট ইনশাআল্লাহ আমরা কেমিস্ট্রি যেভাবে পড়াবো আর কিছু লাগবে না। ঢাকা ভার্সিটি যদি হয়ে যায়, রাজশাহী ভার্সিটি, জাহাঙ্গীরনগরের ভিতরে একটু খেলা আছে। জাহাঙ্গীরনগরে এখানে এ আছে আর ডি আছে, একটু কথাবার্তা আলাদা করে বলবো। জাহাঙ্গীরনগর আমরা প্রত্যেকটা ভার্সিটি নিয়ে আলাদা করে ভিডিও বানাবো, শান্ত কিছু বানাবে, আমি কিছু বানাবো, তখন বিস্তারিত আলোচনা করব। জাহাঙ্গীরনগরের এই ইউনিটটা একদম জাস্ট চোখ বন্ধ করবেন, ক্লাস করবেন, সব কমন পড়ে যাবে। জাহাঙ্গীরনগরের ডি ইউনিট যেটা, এইটা আসলে মানে মেডিকেলের বাপ বলা যায়। মানে মেডিকেলের যে প্রিপারেশনগুলো বায়োলজি আর কেমিস্ট্রি, ওই জায়গায় জাহাঙ্গীরনগরের দেখা যায় ডি ইউনিটে বায়োলজি কেমিস্ট্রি আরেকটু বেশি কঠিন প্রশ্ন আসতেই পারে, কোনো সমস্যা নেই। বাট আমরা আমাদের ক্লাসে জাহাঙ্গীরনগরের এ হোক, ডি হোক, বা সাস্টেরও কিন্তু আগে অনেকগুলো ইয়া ছিল, সেট ছিল, ওকে, এ সি ডি এগুলো ছিল। সো যত টাইপের প্রশ্ন আছে সবগুলো আমরা হচ্ছে গিয়ে ক্লাসের ভিতরে সলভ করে দিব। তো আপনার ভার্সিটি নিয়ে টেনশন নেই। এখন আমরা মূল কথায় আসবো, সেটা হচ্ছে ফিচারগুলো, আমাদের কোর্সের ফিচারগুলো কি কি থাকবে। এই জায়গাটা একটু বুঝতে হবে, এই জায়গাটা বুঝলে আপনি অনেক কিছু ধরে ফেলতে পারবেন যে আমরা আসলে কিভাবে কি চাচ্ছি। সবার আগে লাইভ ক্লাস হবে, লাইভ এবং রেকর্ডেড, এই একটু মাথায় রেখেন। মানে দেখা যাবে যে আমরা হচ্ছে গিয়ে যদি 30টা ক্লাস হয় লাইভ ক্লাস, 30টার ভিতরে 20টা লাইভ ক্লাস নিছি আর 10টা রেকর্ডেড ক্লাস নিছি। কেন? কারণ আমরা বুঝি যে কোন জিনিসের ডেপথ কতটা বেশি। তো মাঝে মাঝে দেখা যাবে ইচ্ছা করেই আমরা লাইভে না নিয়ে কয়েকটা ক্লাস রেকর্ড দিচ্ছি, নট আগের রেকর্ডেড, হ্যাঁ, নতুন করে রেকর্ড করা ক্লাস আপনাদের জন্য আবার নতুন করে শ্যুট করে তারপরে রেকর্ড দেওয়া হবে। সো লাইভ ক্লাস হবে, সাথে রেকর্ডেড ক্লাস থাকবে। আর্কাইভ শুধু আমার একার আর্কাইভ না, আর্কাইভ শান্তর আর্কাইভ পাবেন, আর্কাইভ আমার আর্কাইভ পাবেন, যারা মানে একসাথে পড়ায়। তো এদের দেখা যায় যেমন তোমার কিছু ফ্যান বেজ আছে, আমার কিছু ফ্যান বেজ আছে, মানে এক একটা চ্যাপ্টার এক একজনের ভালো লাগতে পারে, একজনের নাও ভালো লাগতে পারে। একজন বলবে ভাইয়া শান্ত ভাইয়ের এই চ্যাপ্টারটা চাই, তো আমরা কি করব? কোনো সমস্যা নাই। তুমি যদি শান্ত ভাইয়ের কাছে ফুল কোর্স করতে চাও, কোনো সমস্যা নাই, শান্ত ভাইয়ের আর্কাইভ ফুল পাবা, মানে ফুল শান্ত ভাইয়ের আর্কাইভ পাবা। আর আমার ফুল আর্কাইভ, মানে তুমি যদি বলো এনাম ভাই 22 ব্যাচের একটা ক্লাস দেন, 23 ব্যাচে সব আছে, সব রেডি করা আছে। সো আর্কাইভ ক্লাস দুজনেরই পাবা, টেনশন নাই। আচ্ছা, এই জায়গায় ঢাকা ভার্সিটি আর খুলনা ভার্সিটিতে আমরা জানি রিটেন আসে, রাইট? রিটেন আসে। অ্যান্ড মনোযোগ দিয়ে বোঝার বিষয় হচ্ছে রিটেনের প্রিপারেশনটা আলাদা কোনো প্রিপারেশন না। আমরা যখনই মেইন ক্লাস নিব, মানে লাইভ ক্লাস নিব, ওই জায়গার প্রত্যেকটা কনসেপ্ট যখন পড়াবো, ওই কনসেপ্টের মধ্যে বলেই দিব যে এইটা কিন্তু রিটেনে আসবে, এইটা কিন্তু রিটেনে আসবে। অ্যান্ড অবশ্যই আমরা একটা ম্যারাথন নিব, ফার্স্ট পেপারের উপর একটা ম্যারাথন থাকবে, সেকেন্ড পেপারের উপর একটা ম্যারাথন থাকবে, 2টা ক্লাস, একটা আমি নিব, একটা শান্ত নিবে। অ্যান্ড ওই ক্লাসগুলোতে আমরা শুধু রিটেন নিয়ে কথা বলবো, এরকম 2টা ক্লাস থাকবে, টেনশনের কোনো কারণ নাই, রিটেন ক্লাস থাকবে। আর প্র্যাকটিস শিটটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। প্র্যাকটিস শিট কিচ্ছু না ভাই, আমরা চেষ্টা করব ক্লাসের ভিতরে প্র্যাকটিস শিট সলভ করাই দেওয়ার। আর যদি না পারি দেন প্র্যাকটিস শিট দিব। আমরা একটা ক্লাসের ভিতরে 2 থেকে 2.5 ঘন্টা একটা ক্লাস হয়, একটা ক্লাসের ভিতরে সর্বোচ্চ কয়টা এমসিকিউ সলভ করানো যায়?
50টা 60টা আমরা 100টা করাবো। এরপরেও যদি আপনার প্র্যাকটিস লাগে দেন আমরা প্র্যাকটিস শিট দিয়ে দিব, আপনাকে প্রোভাইড করব। আর কি আছে, উইকলি এক্সাম, একটা উইকে 2টা ক্লাস হবে, মাঝে মাঝে 3টা ক্লাস হবে, ম্যাক্সিমামে 3টা ক্লাস হবে, 3টা ক্লাস 2টা ক্লাস, 3টা ক্লাস 2টা ক্লাস, আমরা এই রেশিওতে আগাবো। তাহলে কি হবে, মানে 10টা ক্লাস হবে আর কি, মানে একটা উইকে একটা মাসে 10টা ক্লাস যদি হয় শান্ত, একটা মাসে 4টা সপ্তাহ, আমরা এক সপ্তাহে 3টা ক্লাস নিব, পরের সপ্তাহে 2টা ক্লাস নিব, একটা সপ্তাহে 3টা ক্লাস নিব, পরের সপ্তাহে 2টা ক্লাস নিব, তাহলে কয়টা হলো 10টা, 3 মাসে পুরা খেলা শেষ, বোঝা গেছে? সো এই উইকলি এক্সাম মানে আপনার একটা উইকে যে ক্লাসগুলো হবে সেটার উপর এক্সাম হবে, স্বাভাবিক। ডিসকাশন গ্রুপ থাকবে, যেখানে আপনাদের কোনো কনফিউশন থাকলে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন, অ্যান্ড আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ। ফাইনাল মডেল টেস্ট, ফাইনাল মডেল টেস্ট বলতে মডেল টেস্ট শব্দটার সাথে কিন্তু অফলাইন একটা ভাব আছে, বাট আমরা ছোট প্রতিষ্ঠান, আমরা শুধু কেমিস্ট্রি পড়াই ভাই, আমরা কোনো অফলাইনে যাচ্ছি না, আমরা ফাইনাল 5টা পরীক্ষা নিব, মানে ফার্স্ট পেপার ফাইনাল একটা, ফার্স্ট পেপার ফাইনাল 2টা, সেকেন্ড পেপার ফাইনাল একটা, সেকেন্ড পেপার ফাইনাল 2টা, আর একটা ফুল, মানে ফুললি হচ্ছে কি আপনার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে একটা পরীক্ষা। আর হচ্ছে গাইডলাইন সেশন, আমরা প্রতি উইকে চেষ্টা করব কোনো একটা উইকে শান্ত, কোনো একটা উইকে আমরা একটা সেশন নেওয়ার, যেখানে আপনাদেরকে সাহস দিব, মোটিভেট করব, আর কোন কোন জায়গাতে আপনার প্রবলেম, ওই প্রবলেমগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করব। এগুলোই হচ্ছে আমাদের সাদামাটা কিছু ফিচার, অ্যান্ড আমি জানি এতটুকু ফিচার হইলে একটা স্টুডেন্টের এর চেয়ে বেশি আর কোনো কিছুর প্রয়োজন নাই। ওকে, সো এরপরে আমরা কে কে কোন চ্যাপ্টারগুলো পড়াবো এটা নিয়ে শান্ত বলবে। শান্ত আসো। আচ্ছা, সো ভাইয়া তো হচ্ছে ভার্সিটিগুলো নিয়ে আবার একটু ঝালাই পালাই করে দিল, এন্ড হচ্ছে ফিচার্সগুলো নিয়ে মোটামুটি কথাবার্তা বললো। সো এখন কে কোন ক্লাস নেবো ভাই এটা বলতেছিল। সো এইখানে যেহেতু আমাদের কেমিস্ট্রিতে 10টা চ্যাপ্টার, আমরা ওইভাবেই ডিভাইড করছি যে আমাদের যেই চ্যাপ্টারটা বেস্ট পড়াইতে পারবে। যেমন ভাইয়ার হচ্ছে ম্যাথমেটিক্যাল কোশ্চেন সলভ করতে সবসময় একটু বেশি ভাল লাগে, বুঝছো? দেখবা পরিমাণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন পড়াইতে গেলে ভাইয়ের মধ্যে একটা এক্সট্রা জোশ আসে। আবার অর্গানিকের তোমার অ্যারোমেটিক পার্ট পড়তে গেলে ভাইয়া হচ্ছে একটু ক্লাসের মধ্যে জোশ চলে আসে। সো এই সকল জিনিসগুলো বিবেচনা করে তোমার হচ্ছে আমরা দেখছি যে কোন পার্টের ক্লাসটা কে নিলে ভালো হবে। কারণ হচ্ছে যতই আর্কাইভ ক্লাস থাকুক, তুমি কিন্তু লাইভ ক্লাস করবা, ঠিক আছে? অ্যান্ড তখন তুমি কিন্তু হচ্ছে চাইবা যে আমরা যেন বেস্ট যেই জিনিসটা বা যে বেস্ট যেই পার্টটা, সবাই আসলে সব জিনিস ভালো মতো বুঝাইতে পারবে এমন কিছু না। সো দুইটা জিনিসের ফিউশন বা কম্বিনেশন হইলে এই একটা সুবিধা যে তুমি চাইলে তোমার ইচ্ছা মতো যে কারো থেকে যে কোনো কন্টেন্টটা যে বেস্ট এটা তুমি নিতে পারো। হ্যাঁ, সো আমরা যদি একটু প্রথমেই আমার ক্লাসের এখানে আসি। সো এখানে তুমি খেয়াল করে দেখো যে আমার ক্লাসের মধ্যে আমি তোমাদের শর্টের বাইরে যে 3টা চ্যাপ্টার আছে, ঠিক আছে, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, তারপর অর্থনৈতিক রসায়ন, কর্মমুখী, এইবার দেখবা এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসা শুরু করবে। এই যে তোমার হচ্ছে গত 6 থেকে 7 বছরের যে পিরিয়ড, এখানে কিন্তু এই জায়গাগুলো থেকে মেডিকেল, তারপরে ধরো হচ্ছে যে সকল ইউনিভার্সিটিতে ফুল সিলেবাস ছিল, একটা বা দুইটা অ্যাডমিশন টেস্ট বলো, বাকি তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং বলো, ভার্সিটি বলো, সব জায়গায় শর্ট সিলেবাসের উপরে কিন্তু অ্যাডমিশন হয়েছে। অ্যান্ড তখন এই 3টা চ্যাপ্টারে কিন্তু তোমার হচ্ছে তেমন কোনো কোশ্চেন দিতে পারেনি টিচার, এবং তারা কিন্তু দিতে চাইছে, বুঝছো, তারা আসলে পারেনি, বাট এইবার দিবে, কিন্তু এইবার দিবে। তো তুমি যদি মনে করো যে শুধুমাত্র ওই যে মেইন স্ট্রিম যে 7টা চ্যাপ্টার ওটা পরে তুমি হচ্ছে কোশ্চেন কমন পাওয়া যাবে, এটা কিন্তু তোমার হচ্ছে ভুলের স্বর্গে বাস করতেছো। কারণ 2 থেকে 3 মার্ক অ্যাডমিশনে তোমার র্যাঙ্ক পিছিয়ে দিবে প্রায় 700, 800, 1000, 2000 পর্যন্ত পিছিয়ে দিতে পারে, ঠিক আছে? সো এইখানে তোমার একটু সাবধান থাকতে হবে যে এই চ্যাপ্টারগুলো কোনোভাবে ছাড়া যাবে না। সো শর্টের বাইরের তোমার এই যে 3টা চ্যাপ্টার, যেগুলোকে তোমরা একেবারেই একাডেমিকে তোমার হচ্ছে বেশি করে পড়ো নাই, বা তোমার হচ্ছে এক্সামের আগে পড়ে আসছো, অলরেডি ভুলে গেছো, বা তোমার হচ্ছে ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমরা চিনো না, এই ক্লাসগুলো আমি নিব। সো ল্যাবরেটরি ব্যবহার একটা ক্লাসে ইনাফ। এখানে তোমার হচ্ছে জাস্ট আমাদের ল্যাবে যে সকল প্রোডাক্টগুলো আমরা ইউজ করি এগুলো নিয়ে আলোচনা করা আছে, সেফটি বিভিন্ন ইস্যু বা কেমিক্যাল নিয়ে আলোচনা করা আছে, এটা আমি নিব, ঠিক আছে? ল্যাবরেটরি ব্যবহার আমি নিব। এরপরে কর্মমুখী রসায়ন 2টা ক্লাসের মধ্যে ভাইয়া আমি নিব। এইখানে তোমার শুরুর পার্টটা একটু বেশি ইম্পর্টেন্ট, আর লাস্টের দিকে কিছু হাবিজাবি টপিক আছে, বাট এই হাবিজাবি টপিকগুলো কিন্তু ফিউচারে তোমার টিচার যারা আছে, যারা ভার্সিটিতে তোমার হচ্ছে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে, তারাই তো কোশ্চেনগুলো করবে, তারা কিন্তু ওইগুলো পড়াশোনা করে, বুঝছো? মানে হচ্ছে ওই যে তুমি কলরের কথা বলো, তারপরে তোমার হচ্ছে ওই যে সাসপেনশন তুমি যে পড়ো না, এগুলো কিন্তু সারফেস কেমিস্ট্রি সে পড়াশোনা করে। তো তখন দেখা গেছে সে তো পিএইচডি করছে এই সকল জিনিসপাতির উপরে, তোমার 2টা কোশ্চেন দিয়ে দিছে, এমন কোশ্চেন তুমি পড়ো নাই, যে আরে দূর এগুলো তো আসবে না, ঠিক আছে, জীবনে তো কোশ্চেন ব্যাংকে দেখি নাই, সে তো দিয়ে দিছে, কারণ সে ওই জায়গার টিচার, তো এইটা হইতেই পারে, ঠিক আছে? তো আমরা কোনো রিস্ক নিব না, আমরা সব কিছুই পড়বো। কর্মমুখী রসায়ন 2 ক্লাসে, অ্যান্ড আমাদের হচ্ছে অর্থনৈতিক রসায়ন যেটা আছে এটা আমরা 2 ক্লাসে নিব। ধরো যারাই কেমিস্ট্রি বা কেমিক্যাল রিলেটেড ফিল্ডে কাজ করতেছে, তারা কোনো না কোনো সময় তো এই সকল ফিল্ডে তোমার হচ্ছে গেছে, বা তোমার এইগুলো নিয়ে চাকরির চিন্তা ভাবনা করছে, পড়াশোনা করছে। সো এমন একটা কোর্স অবশ্যই তাদের থাকে
যে কোর্সগুলোতে মূলত বিভিন্ন ফিল্ড নিয়ে, যে সকল ফিল্ডে তোমার হচ্ছে বিভিন্ন প্লান্ট নিয়ে কাজ করা হয়, সিমেন্ট শিল্পের কথা বলো, চামড়া শিল্পের কথা বলো, কাগজ শিল্পের কথা বলো, এরকম সব কিছু শিল্প নিয়ে কিন্তু তারা একটু হলেও পড়াশোনা করে। তো তখন দেখা গেল যে সে এখান থেকে একটা কোশ্চেন দিয়ে দিল। বা এমন অনেক টিচার আছে যারা তোমার হচ্ছে গেস্ট টিচার হিসেবে বা পার্ট টাইম দেখবা তোমার হচ্ছে ভার্সিটিতে পড়াচ্ছে, আর বাকি টাইম দেখবা তারা কি করতেছে, বিভিন্ন প্লান্টে সেমিনার নিয়ে বেড়াচ্ছে, ইন্টারভিউ নিয়ে বেড়াচ্ছে, বুঝছো। এবং আমাদের যে আমি যে বইটা পড়াশোনা করছি এমন অনেক টিচার আছে, বুঝছো, ওনারা এইগুলাই করে বেড়ায় যে আজকে ওই জায়গা থেকে ইন্টারভিউ নিয়ে আসলাম, ওই রকম ক্যান্ডিডেট দেখলাম। সো তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে খুব ভালো মতো জানে। দুই একটা কোশ্চেন যদি তখন অর্থনীতি থেকে দিয়ে দেয়, সিমেন্ট প্লান্ট থেকে দিয়ে দেয়, তুমি কি করবা? সো এইগুলাকে কোনোভাবে স্কিপ করা যাবে না। এই দিনের চ্যাপ্টার আমি তোমাদের পড়াবো। এবং তার সাথে খুবই গুরুত্বপূর্ণ গুণগত রসায়ন। এটা তো আমাদের জানোই যে ভাই আমাদের কেমিস্ট্রি পড়াশোনা মনে হয় শুরুই হয় গুণগত রসায়ন দিয়ে, এরকম একটা ভাই তুমি দেখবে একদম এইচএসসি শুরু করছিল এটা দিয়ে। সেখান থেকে কোশ্চেন তো আসবেই, মানে কেমিস্ট্রির সব চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, অর্গানিক একটু বেশি আসবে, ঠিক আছে। আর পরিবেশ রসায়ন, তুমি অ্যাডমিশনের কোশ্চেন খুলে দেখো, মানে পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন, এই তিনটা চ্যাপ্টার বলতে পারো হচ্ছে অর্গানিক বাদ দিলে এবং মোলের পর্যায়বৃত্ত, এই চ্যাপ্টার হচ্ছে মানে অ্যাডমিশনে আসার মতো চ্যাপ্টার, বুঝছো। সো এখানে দুইটা চ্যাপ্টার আমি নিব, মানে হচ্ছে গুণগত রসায়ন আর হচ্ছে পরিবেশ রসায়ন। হ্যাঁ, আপনার পার্টটা আসো, এবার হচ্ছে গিয়ে সবচেয়ে ডেঞ্জারাস জিনিসপত্র পুরা এই কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে কঠিন চ্যাপ্টার হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। মানে এটা আসলে স্টুডেন্ট রিলেট করতে পারে না, বাট এই চ্যাপ্টারের ভিতরে যেই ধরনের ডেটা আছে, এই ডেটা কোনো চ্যাপ্টারে নাই আপনার পুরো কেমিস্ট্রি বইয়ে। ওকে, সো মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা শেষ করতে আমরা নর্মালি 4 থেকে 5টা ক্লাস ইউজ করি, বাট এবার আমরা 4টা ক্লাসে কভার করবো ইনশাল্লাহ। মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে ঢাকা ভার্সিটিতে ইদানিং প্রশ্ন কম আসতেছে, বাট দেখা যাবে যে এইবার দিবে ওইবার 3-4টা দিয়ে দিবে। ওকে, আবার রাজশাহী ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটির দিকে তাকান, এই চ্যাপ্টারটাকে বেস করে মনে হয় প্রশ্ন দিছে, মনে হয় আমি পরীক্ষা দিতে গেছি, আমি মনে হয় এই চ্যাপ্টারের উপরে পরীক্ষা দিতে গেছি, এরকম। মানে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এতটাই বেশি। অ্যান্ড এই চ্যাপ্টারটা যে পারে তার মোটামুটি কেমিস্ট্রি দেখা যায় হচ্ছে গিয়ে 40% কভার হয়ে যায়। ওকে, সো এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনি জানেন। আচ্ছা, এইবার রাসায়নিক পরিবর্তন 4টা ক্লাস কেন? রাসায়নিক পরিবর্তন কিন্তু এখন ফুল সিলেবাস। রাসায়নিক পরিবর্তন ইটসেলফ হচ্ছে 4টা চ্যাপ্টারের সমষ্টি: রাসায়নিক গতিবিদ্যা, রাসায়নিক সাম্যাবস্থা, অম্লক্ষারক সাম্যাবস্থা আর হচ্ছে তাপ রসায়ন। এই 4টা চ্যাপ্টারের সমষ্টি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো আমরা 4টা ক্লাসে 4টা চ্যাপ্টার পড়বো। আসলে রাসায়নিক পরিবর্তনের 4টা ক্লাসে আমরা 4টা চ্যাপ্টার পড়বো। আরেকটা কথা অগ্রিম বলে দেই, রাসায়নিক গতিবিদ্যা পার্টটা আপনাদের এত বছর ছিল না। আপনি লিখে রাখেন, এনাম ভাই বলছে এবার সাস্টে আর ঢাকা ভার্সিটিতে একটা প্রশ্ন আসবে রাসায়নিক গতিবিদ্যা থেকে, আসবেই। এত বছর দিতে পারে নাই কেন? কারণ সিলেবাসে ছিল না। মানে সাস্টের হাত চুলকায় রাসায়নিক গতিবিদ্যা থেকে প্রশ্ন দেওয়ার জন্য। আপনি আগের বছরের প্রশ্নগুলো দেখবেন, তখন দেখবেন আরে ভাই প্রশ্ন খুললেই সক্রিয় শক্তি থেকে একটা প্রশ্ন, বা আরেনিয়াস থেকে একটা প্রশ্ন, বা আপনার অর্ধায়ু থেকে একটা প্রশ্ন, এগুলো দেয়, দিবেই। মানে এগুলো সব সময় দেয়। ওকে, এত বছর দিতে পারে নাই কেন? ওই যে আমাদের অকজে বানায় রাখছিল শর্ট সিলেবাস দিয়ে, বুঝা গেছে। সো মৌলে পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন। আবার পরিমাণগত রসায়ন থেকে, পরিমাণগত রসায়নটা একটা স্ক্যাম। আমি কেন বলি পরিমাণগত রসায়ন নিয়ে আমরা টিচাররা এত ভয় দেখাই পোলাবাইন রে, অথচ পরিমাণগত রসায়ন থেকে প্রশ্নে আসে একটা, সর্বোচ্চ একটা বা দুইটা, জারণ বিজারণ আর হচ্ছে গিয়ে একটা ঘনমাত্রার ম্যাথ দিয়ে দেয়, বুঝা গেছে। সো পরিমাণগত রসায়ন নিয়ে এত পেরেশানির কিছু নাই যতটা পেরেশানি আপনার মনে হয়। এটা একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, অ্যান্ড এমন ম্যাথই দিবে যেগুলো আপনি হাতে হাতে কাটাকাটি করতে পারবেন। মানে আপনাকে ঢাকা ভার্সিটি প্রশ্ন দিচ্ছে, ক্যালকুলেটর দিচ্ছে না, তার মানে ওরা বুঝেই প্রশ্নটা দিবে যে আপনি যাতে ক্যালকুলেটর ছাড়া ম্যাথটা অ্যান্সার করে দিয়ে আসতে পারেন। আচ্ছা, আরেকটা সিগনিফিকেন্ট চ্যাপ্টার হচ্ছে তড়িৎ রসায়ন। এই চ্যাপ্টারটাকে মানুষ সহজ বলে, বাট এই চ্যাপ্টারের ভিতরে অনেকগুলো পড়ালেখা আছে, অনেকগুলো ভেজাল আছে, অনেকগুলো থিওরিটিক্যাল গ্যাপ আছে আমাদের মধ্যে। সো একটু এদিক ওদিক করে দিলে থিওরিতে কিন্তু সমস্যা হয়। হ্যাঁ, মুখস্থবিদ্যা টাইপের যে প্রশ্নগুলো আছে ওইগুলো আবার খুব ভালোভাবে কমন পড়ে যায়, বাট একটু যে থিওরিটিক্যাল গ্যাপের প্রশ্ন আছে, অ্যানোডের ভর অ্যাড করে দিলে কি হবে, বা তড়িৎ বিশ্লেষণের সময় একটু কোনো একটা কন্ডিশন চেঞ্জ করে দিলে কি হবে, আবার যেহেতু ফুল সিলেবাস তো আমাদের কোল হ্রাসও পড়াইতে হবে। সো সব কিছু মিলায়া আপনি যদি চিন্তা করেন তড়িৎ রসায়ন কিন্তু একটা হেভি চ্যাপ্টার। ওকে, সো এই চ্যাপ্টারগুলো ভাইয়া পড়াবো। আরেকটা হচ্ছে অর্গানিক। অর্গানিক হচ্ছে চাইলেও আমি একা পড়াইতে পারবো না, অর্গানিক বিশাল বড়। ওকে, আসলে এত বছর তো তুমিও একা পড়াইছো, আমিও একা পড়াইছি, তাই না? আসলে আমরা সবাই একা পড়াইতে পারবো, বাট কথা হচ্ছে অর্গানিকটা আমরা জানি দুইটা পার্ট, একটা হচ্ছে বেনজিনের পার্ট, আরেকটা হচ্ছে বেনজিন ছাড়া পার্ট। সো ওই বেনজিনের পার্টগুলা ভাইয়া পড়াবো। আশা করতেছি 2টা ক্লাস বা সর্বোচ্চ 3টা ক্লাস লাগতে পারে। আর অ্যালিফেটিকের যে পার্টটা আছে এটা হচ্ছে শান্ত ভাইয়া পড়াবে। একটা ইজি করে দিই, এই জায়গায় যে ক্লাস সংখ্যা বলা আছে এই ক্লাস সংখ্যার ভিতরে চেঞ্জ হইতে পারে। ক্লাস সংখ্যা কোনো সময় মাইনাস হবে না, ক্লাস সংখ্যা সবসময়
প্লাস হবে। মনে করেন গুণগত রসায়ন শান্ত 3 ক্লাসে শেষ করাইতে পারলো না, বললো ভাই আরেকটা ক্লাস লাগবে, লাগতেই পারে। ওকে, আপনার জৈব যৌগ অ্যালিফিটিকে আমরা ধরে রাখছি 3টা ক্লাস লাগবে, সো 3টা ক্লাসে শেষ হইলো না, 4টা ক্লাস লাগতেই পারে, লাগুক। ওইটা তো আপনার টেনশন না, ওইটা কার টেনশন? ওইটা আমার টেনশন না শান্তর টেনশন, তাই না? এই যে যেমন আমি সবসময় আমাদের অ্যাডমিশন ব্যাচে মৌলে পর্যাবৃত্ত ধর্ম দেখা যায় শেষ হইতে হইতে হয় না, শেষ হইতে হইতে হয় না। কেন হয় না? 4 ক্লাসে কিন্তু ইজিলি শেষ করা যায়, বাট ওই যে সাস্ট আছে তো একজন, মানে বড় ভাই তো বসা আছে একজন, রাইট? ওই সাস্টের জন্য আমাদের এক্সট্রা কিছু জিনিস পড়াইতে হয়, ডাইপোল মোমেন্ট পড়াইতে হয়, বা এক্সট্রা কিছু হচ্ছে গিয়ে ম্যাথ করাইতে হয়, ক্যারেক্টারিস্টিকের কিছু ম্যাথ করাইতে হয়। সো দেখা যায় আমরা 5 ক্লাস নিয়েই ফেলি। সো এইখানে লেখা আছে 4 ক্লাস, হোয়াট এভার 4 ক্লাসে শেষ না হইলে 5 ক্লাসে হবে। এটা দায়িত্ব কি আপনার না আমাদের? আমাদের। সো আপনার টেনশন নেই। রাসায়নিক পরিবর্তন অলওয়েজ 4 ক্লাসে শেষ হয়, 4 ক্লাসে শেষ হবে। পরিমাণগত রসায়ন 4 ক্লাস লাগতে পারে, বাট আমরা 3 ক্লাসে শেষ করতে পারবো। অ্যারোমেটিকে আমি বলছি 2টা ক্লাসে হয়ে যাবে, 2টা ক্লাসে না হলে 3টা ক্লাস হবে। বুঝা গেছে? সো ক্লাসের ব্যাপারটা হচ্ছে ফ্লেক্সিবল রাখবো আমরা, একটু প্লাস হইতে পারে, মাইনাস কখনোই হবে না, টেনশনের কোনো কারণ নাই। ওকে, সো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন, আগেই বললাম। হ্যাঁ, এখন কেউ যদি বলে ভাইয়া পরিমাণগত রসায়ন শান্ত ভাইয়ের লেকচার চাই, আছে, টেনশন নাই। ওকে, কেউ যদি বলে গুণগত রসায়ন এনাম ভাইয়ের লেকচার চাই, আছে, টেনশন নাই। ওকে, আর্কাইভে আমার সব ক্লাস দেওয়া থাকবে, আর্কাইভে শান্তর সব ক্লাস দেওয়া থাকবে। এখন একটা প্রশ্ন সবচেয়ে বেশি আসতেছিল, সেকেন্ড টাইমাররা ভর্তি হইতে পারবে কিনা। ভাই, এই কোর্সটা এমনভাবে ডিজাইন করছি আমরা, আপনি ফার্স্ট টাইমার না সেকেন্ড টাইমার ওইটা ইস্যু না, আপনার অ্যাডমিশনে কেমিস্ট্রি আছে কিনা ওইটা ইস্যু। এবার আপনি ডিপ্লোমার পরীক্ষা দেন, আরেকটা ব্যাপার যেটা সেকেন্ড টাইমার ভাবতেছে যে ওরা তো আগে থেকে এখন যেই টাইম পিরিয়ড শুরু, এখন সেকেন্ড টাইমার নাই, ফার্স্ট টাইমার নাই, যারা এখন সব একসাথে, শুরু করতে হবে, এখন সব একসাথে, সব একসাথে। আপনি ফার্স্ট টাইমার নাকি সেকেন্ড টাইমার ওইটা কোশ্চেন না, আপনি জাস্ট চোখ বন্ধ করে ভাবেন আপনার কি পরীক্ষা, ওই পরীক্ষায় কেমিস্ট্রি আছে কিনা, শেষ। বাদ বাকি কাজ হচ্ছে গিয়ে আপনি আমাদের উপর ছেড়ে দেন, আর কোনো কাজ নাই। ওকে, তো এরপরে আমরা কি কি দিতে পারি ওদেরকে, আমরা কি কি অফার করব, ওইটা নিয়ে একটু বলো শান্ত, আসো। আচ্ছা, এই জায়গায় খুবই সিম্পল জিনিস, তবে কিছু জিনিস আমরা রাখছি এক্সট্রা, ওইগুলো নিয়ে একটু কথা বলো প্রথম থেকে। প্রথমে যে ব্যাপারটা যে ভাইয়া আপনারা তো চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন দেখাইলেন, কিন্তু আমার হচ্ছে ওই চ্যাপ্টারটা ভাইয়ারই লাগবে, শান্ত ভাইয়ের লাগবে, আরাম ভাইয়ের লাগবে, এরকম একটা কনফিউশন থাকতে পারে। সো এটা বারবার বলতেছিলাম যে আমাদের দুইজনেই আর্কাইভ ক্লাস থাকবে, ঠিক আছে? দুইজনেই আর্কাইভ ক্লাস থাকবে। এখন তোমার যেই চ্যাপ্টার যখন করতে মন চায়, ঠিক আছে, যখন করতে মন চায়, সামনে দেখবে আমরা এখন বলবো যে আমরা উদ্ভাসের তোমার হচ্ছে রুটিন ফলো করব। এখন ধরো কোনো কারণে পরশুদিন 15 তারিখে তোমার হচ্ছে ধরো পরিমাণগত রসায়ন এক্সাম, বা তোমার হচ্ছে পরিমাণগত রসায়নের ক্লাস লাগবে। এখন আমাদের এক্সামে তোমার আমাদের রুটিনে ক্লাস দাও 14 তারিখ ক্লাস করে তুমি 15 তারিখ এক্সাম দিতে পারতেছো না, বুঝতেছো, তখন তুমি কি করবা যে ভাই যার ক্লাস ভালো লাগে তার আর্কাইভ থেকে ওই ক্লাসটা করে ফেলো, শেষ। তারপর তুমি এক্সামটা দিয়ে এসে তারপরে দেখো যে এই ক্লাসের সাইটটা দেখলেই বুঝবা তোমার এক্সট্রা নতুন কিছু পড়ানো হয়েছে কিনা, বা এক্সট্রা তোমার কোনো কিছু জানতে হবে কিনা। সো তুমি ম্যানেজ করে নিতে পারবা, তোমার যেমনে মন চায় তুমি এই কোর্সটাকে ইউজ করতে পারো। মানে তুমি যদি 100% ইউজ করতে পারো, তাইলে তোমার হচ্ছে কোনো জায়গায় গ্যাপ থাকার কোনো প্রশ্নই নেই, কারণ আমরা সব এখানে দিয়ে রাখতেছি, ঠিক আছে? সো এই যে লাইভ ক্লাসের উপর বেস করেই তোমার হচ্ছে বসে থাকতে এমন না। আবার আমি এখানে কথা বলি, এখন তোমার হচ্ছে ওপেনলি বলতেছি, এটা কম্বো হয়ে গেছে যে অনলাইনে তোমরা হচ্ছে বিভিন্ন রিওন প্ল্যাটফর্মে কথা বলো, এসিএস বলো, বন্দি পাঠশালা বলো, এগুলোর সাথে কম্বাইন করে আবার হচ্ছে অফলাইনে উদ্ভাস, তারপরে বিভিন্ন জায়গায় এক্সাম দাও বা অফলাইনে ক্লাস করো। এখন সেক্ষেত্রে ঝামেলা যেটা, তোমরা এসে বলবা ভাইয়া আমি তো শুধু, আপনারা তো শুধু কেমিস্ট্রি পড়ান, কিন্তু আমরা তো বাকি সাবজেক্টগুলো অন্য জায়গায় ভর্তি হয়েছি, আপনাদের কেমিস্ট্রি ভালো লাগে দেখে আপনাদের কাছে ভর্তি হয়েছি। এখন তখন কি করবো ভাই, আমরা ওইখানে তো আজকে অমুক জায়গায় এক্সাম, আপনার সাথে তো রুটিন মিলবে না, রুটিন না মিললে সমস্যা নেই, এই যে এইগুলো হচ্ছে তখন তোমার অস্ত্র, তুমি যে কোনো প্ল্যাটফর্মে পড়ো ভাই, এতে আমাদের কোনো সমস্যা নেই। কেমিস্ট্রির জন্য তোমার এখানে সব কিছু গোছানো আছে, তুমি যার যেই আর্কাইভ ক্লাস করতে মন চায়, যেই চ্যাপ্টারের ক্লাস দরকার হয়, যেই চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংক সলভ দরকার হয়, সবই এই ক্লাসগুলোর মধ্যে পাবা। সো এখান থেকে আসলো যে ভাই প্রশ্ন ব্যাংক সলভের কথা, যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি আর হচ্ছে মেডিকেলের ফুল কোশ্চেন ব্যাংক সলভ আছে। এখন একটু খেয়াল করে দেখো, আমরা মেডিকেল কোশ্চেন সলভে আবার কেন দিলাম, এইখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে ভাই মেডিকেলে কিন্তু মেইন বুক ওরিয়েন্টেড এক্সাম হয়, ভার্সিটি কতে মেইন বুক যে লাগে না এরকমটা বলবো না, যতটুকু লাগবে সেটা আমরা ক্লাসে দেখাবো, বা তুমি ক্লাস করতে গেলেই বুঝবা যে মেইন বইয়ের কোন পার্টটা ভার্সিটিতে আসবে, কোন পার্টটা আসবে না। কিন্তু মেডিকেলে মেইন বই পুরাটা লাগবে। সো আমরা মেডিকেল কোশ্চেন ব্যাংক সলভ এজন্যই দিচ্ছি যেন তুমি মেডিকেল কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে বুঝে যাও যে মেন বইয়ে আর কি কি কন্টেন্ট আছে যেটা তুমি ভার্সিটি ক্লাসে পাও নাই, রিস্ক ফ্যাক্টর হিসেবে এগুলো তখন তোমার কাজে দিবে। এই জন্য আমরা মেডিকেল কোশ্চেন ব্যাংকটা তোমার হচ্ছে সলভ দিয়ে রাখছি। এছাড়া আমি জানি অনেক মেডিকেল স্টুডেন্টরা কেমিস্ট্রিটাকে ইনডেপথ থেকে পড়ার জন্য তোমার হচ্ছে, তুমি তো মেডিকেল এক্সাম দিচ্ছ, বা এর মানে এই না মেডিকেলে চান্স পেয়ে গেছো, মেডিকেলের সিট আছে 5,000, এক্সাম দেয় 2 লক্ষ, এখন কয়জনের তোমার হচ্ছে সামর্থ্য আছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার? সো মেডিকেল একটা প্যাশনের জায়গা, যারা প্যাশনের থেকে যায় তোমার হচ্ছে সেখানে পড়তে পারে, বাট তুমি চান্স পাও না, তখন তোমার কই যেতে হবে? ভার্সিটি।
অ্যান্ড ভার্সিটিতে গেলে তখন তো ভার্সিটি কেমিস্ট্রি নিয়ে টান পড়বে, জানি এরকম অনেকে আসো যে তোমরা এখানে ভর্তি হবা, সো তোমার জন্য তখন কিন্তু এটা বেনিফিট হবে, ঠিক আছে। এবং তার সাথে হাজিরা স্যার অনুশীলনী সব, মানে তুমি কোন জায়গায় এক্সাম দিচ্ছ এটা ম্যাটারই করে না ভাই, তুমি কি একাডেমিক এক্সাম দিচ্ছ নাকি কলেজ এক্সাম দিচ্ছ নাকি অ্যাডমিশন এক্সাম দিচ্ছ, কিচ্ছু ম্যাটার করে না। প্রাইমারি বুক যদি বলো, যেটা সব টিচাররা সবার আগে ফলো করে, সেটা হচ্ছে হাজারি স্যারের বই, ঠিক আছে। তুমি বিগত বছরগুলোতে পিলির কোশ্চেন ব্যাংকটা খুলে দেখো, আমি তোমাকে ধরে ধরে দেখাইতে পারবো যে কতগুলো থিওরিটিক্যাল এমসিকিউ বা তোমার ম্যাথমেটিক্যাল এমসিকিউ কনসেপ্ট হাজারি স্যারের এমসিকিউ থেকে আসছে। তার মানে বুয়েট যদি হাজারি স্যারের এখান থেকে এমসিকিউ দেয়, মেডিকেল যদি হাজারি স্যারের অনুশীলনী থেকে এমসিকিউ দেয়, ঢাকা ইউনিভার্সিটি খুলে দেখো তো হাজারি স্যারের অনুশীলনী মানে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি কতগুলো কোশ্চেন অ্যাড করা আছে, তারা যদি দেয় তাহলে বাকি ইউনিভার্সিটি দিবে না, তুমি একটু মানে চেক করা ছাড়াই বলতো না, এখন চেক করো নাই, ঠিক আছে, মানে ফুল কোশ্চেন ব্যাংক চেক করো নাই, করলেই বুঝবা যে ভাই আমাদের 30-40% কোশ্চেন এই যে বিভিন্ন অ্যাডমিশন কথা বলো, এই যে একাডেমিক কথা বলো, সেখানে হাজার স্যার অনুশীলনী থেকে আসে, তো এটা তোমার লাগবেই, ঠিক আছে। এবং দুইজনেরই ক্লাস দেওয়া আছে হাজার স্যার অনুশীলনী সব, তোমার যারটা লাগে মন চায়, যেইভাবে যে এক্সপ্লেনেশন ভালো লাগে, যেমনি তোমার মানে এমসিকিউগুলো মনে থাকে তুমি পড়তে পারো, কোনো সমস্যা নেই। সো এই ফিচারগুলো থাকলে আমার মনে হয় না যে তোমার লাইভ ক্লাসের পাশাপাশি আর কোনো এক্সটেনশন দরকার আছে। এছাড়া বাদ বাকি যেগুলোর কথা বলো, যে গাইডলাইন সেশনের কথা বলো, তারপরে ডিসকাশন গ্রুপের কথা বলো, এগুলো তো বেসিক ম্যান্ডেটরি থাকেই, বাট ক্লাসের কন্টেন্টের কথা বললে এইখানে কিন্তু সব কিছু কাভার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, ওকে, আচ্ছা, এখানে ছোট্ট কিছু কথা আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আপনাদের অ্যাডমিশন লাইফে সবার প্রথম যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে মেডিকেলের পরীক্ষা। ওকে, সো মেডিকেলের পরীক্ষাটায় দেখা যাবে ওই যে বললো না 5 লাখ পরীক্ষা দেয়, ঠিক আছে। সো এই যে 5 লাখ স্টুডেন্ট, 5 লাখ না আসলে 3 লাখ স্টুডেন্ট হচ্ছে গিয়ে দেখবেন হচ্ছে ফর্ম ফিল আপ করছে, পরীক্ষা দিতে গেছে। ওই যে আমি সবসময় এটা বলি, সবসময় সবাই মেডিকেলের ফর্মটা ফিল আপ করে কেন ভাই, আপনার টার্গেট মেডিকেল থাকুক না থাকুক, জীবনের প্রথম ডাক্তারি পরীক্ষা দিবই। ওকে, সো আপনি যদি পাছা গরম করার জন্য হচ্ছে ওইখানে যান, আপনার একটা এনভায়রনমেন্ট থাকবে, আপনি পরীক্ষা দিবেন, ওই পরীক্ষাটা আপনি ভালো করেন বা খারাপ করেন, হোয়াট এভার ইট ইজ, আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, কারণ এরপরেই দেখবেন হচ্ছে গিয়ে ঢাকা ভার্সিটি এই ইউনিটের পরীক্ষা হবে, রাইট। সো আমি একটু ক্লিয়ার করে বলি আমরা কেন এখানে মেডিকেলটাকেও ফোকাস রাখবো। আমরা লাইভ ক্লাসে এমনভাবে নিব যাতে করে সবগুলো থিওরি কভার হয়ে যায়। মেডিকেলের জন্য কি লাগবে, বই দাগানো ক্লাস লাগবে, ওই বই দাগানো ক্লাস আমরা প্রোভাইড করব। মেডিকেলের জন্য কি লাগবে, হাজারি স্যারের বইয়ের অনুশীলনী লাগবে, ওই হাজারি স্যারের অনুশীলনী আমরা প্রোভাইড করব। মানে আমি যদি একটু ক্লিয়ারলি বলি, আপনার মেডিকেলের জন্য দুইটা জিনিস লাগে কেমিস্ট্রিতে, একটা হচ্ছে বই দাগানো ক্লাস, বই দাগানো ক্লাস, আরেকটা হচ্ছে হাজারি স্যারের অনুশীলনী, হাজারি স্যারের অনুশীলনী, হ্যাঁ, এক্সারসাইজ। এখন এই যে এই দুইটা জিনিস যার হয়ে গেছে, তার মধ্যে তার মেডিকেলে দেখবেন 21 থেকে 22 সে পাইছে আউট অফ 25, 25-এর মধ্যে 21-22 সে অটোমেটিক পেয়ে যাবে। এন্ড আমরা এই দুইটা জিনিসই দিচ্ছি। এখন আপনি বলতে পারেন যে এনাম ভাই তাহলে তো এই কোর্সটা তো মেডিকেলেরও হয়ে যাবে, 100% হবে। বাট আপনি যে শুধু ভার্সিটি কেমিস্ট্রি লেখছেন, আসলে ব্যাপারটা হচ্ছে শান্ত অলরেডি মেডিকেলের একটা কোর্সের সাথে যুক্ত আছে সাদাব ভাইদের সাথে। সো আমি চাইলে এখানে মেডিকেল কথাটা অ্যাড করতে পারি না, বাট আপনি আল্লাহর দুনিয়াতে ইঞ্জিনিয়ারিং ব্যতীত যে জায়গাতেই কেমিস্ট্রি ভর্তি পরীক্ষা দিতে যান না কেন, ভর্তি পরীক্ষা দিতে যান না কেন, ওইখানে যদি কেমিস্ট্রি থাকে, ওই কেমিস্ট্রি কভার হয়ে যাবে এই কোর্সে, শেষ। তার মানে এটা ভার্সিটি কোর্স বলেন, এটা মেডিভার্সিটি কোর্স বলেন, হোয়াট এভার ইট ইজ, এইখানে কেমিস্ট্রি ফুল ওয়ান স্টপ সলিউশন থাকবে। ক্লিয়ার? ওকে, এখন আসলে প্রসিডিউরের কথা, যে ভাই ফার্স্ট ইয়াররা মানে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর বোধ ভর্তি হবে, 100% বোধ ভর্তি হবে। কোর্স ফি কত আপনি একটু ঘাটাঘাটি করে দেখেন, লাস্ট 3 বছর মানে 4 বছর, 22, 23, 24, 25, 4 বছর আমাদের কোর্স ফি ছিল 1550 টাকা, 1650 টাকা, এই দুইটাই কোর্স ফি ছিল, হ্যাঁ, 1550 আর 1650। মানে মেডিভার্সিটি ব্যাচ, মেডিকেল এবং ভার্সিটি বোথ কভার হবে। এই ব্যাচেও কি ভার্সিটি ফুল কভার হবে, মেডিকেল ফুল কভার হবে। এই ব্যাচের কোর্স ফিও কি এরকমই থাকা উচিত, বাট না, আমরা এই বছর কোর্স ফিটা রেখেছি এরকম শুধু 1050 টাকা। ওকে, 1050 টাকা হচ্ছে আপনাদের কোর্স ফি থাকবে। এখন কথা হচ্ছে ভাইয়া কোর্সে এনরোল করব কিভাবে, এর একটা ভালো পয়েন্ট। সো কোর্সে এনরোল করতে গেলে আপনাকে কি করতে হবে, কোন প্রসেস ফলো করতে হবে, ওই জিনিসগুলো নিয়ে আমি বলবো। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা এর মধ্যে এটা করতে পারেন, শান্ত ভাইয়া দেখতেছে, শান্ত ভাই এটার উত্তর দিবে। ওকে, আশা করতেছি হচ্ছে গিয়ে হবে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে বলছে অর্গানিক না পড়া থাকলে, এত বছরে যেহেতু অর্গানিক পড়ার নেই আর অর্গানিক পড়া করবেন কি। আচ্ছা যাই হোক, আমরা বেসিক থেকেই পড়াবো, সর্বোচ্চ চেষ্টা করবো। এবার আসেন মনোযোগ দিন, আপনাদের কমেন্ট সেকশনে একটা কমেন্ট
পিন করা আছে, হ্যাঁ ওই লিঙ্কে ঢুকবেন। হ্যাঁ আমি একটু দেখাই দিই, ওই লিঙ্কে ঢোকার দরকার নেই। আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে enamchemistry.com লিখবেন, enamchemistry.com, enamchemistry.com লিখবেন, লিখলেন, লেখার পরেই দেখেন একদম প্রথমে এনাম কেমিস্ট্রি এসে পড়ছে, এনাম কেমিস্ট্রিতে ঢুকলেন, ঢুকার পরে এই যে এইরকম একটা জায়গা পাবেন, খুব মনোযোগ দিয়েন, দেখেন দেখতেই ভালো লাগবে আপনার কাছে। এনাম কেমিস্ট্রিতে ঢুকলে আপনি এরকম একটা জায়গা পাবেন, প্রথমেই দেখবেন শান্ত ব্যাচ আর আমার চেহারা দিয়ে এখানে হচ্ছে পোস্টার দেওয়া আছে। আপনি লেটসে আপনি এই পোস্টারে চাপ দেন, যে কোনো একটা পোস্টারে চাপ দেন, কোনো সমস্যা নেই, একবারে আপনাকে কোর্সের কাছে নিয়ে যাবে। এখন আপনি কি সাইন ইন করছেন? সাইন ইন তো করেন নাই, তো আপনাকে সাইন ইন করতে হবে, সাইন ইন টু এনরোল। তো আপনি যদি প্রথমবারের মতো সাইন ইন করেন, আপনাকে নাম্বার দিতে হবে, ওটিপি দিতে হবে, নাম্বার দিবেন অ্যান্ড ওটিপি চলে যাবে ভেরিফাই এর জন্য। তুমি একবার হচ্ছে গিয়ে করো তো, মানে কোনো বাগ পাও কিনা দেখো, বাগ পাবা না না আশা বাগ করি। না, আমি করছি। ওকে, সো প্রথমে আপনি যখন প্রথমবার সাইন ইন করতে যাবেন, আপনার কাছে নাম্বার চাইবে অ্যান্ড ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। সো ওটিপি আসবে, ভেরিফাই করবেন। তো আমার এখানে যেহেতু হচ্ছে গিয়ে আপনার অলরেডি ইয়ে করা আছে, সাইন ইন করা আছে, আমি গুগল দিয়ে সাইন ইন করে নিলাম, কন্টিনিউ উইথ গুগল দিবেন। ওকে, সো এই যে দেখেন এখন কি হইলো, এই যে আমার কোর্স আইসা পড়লো। আমরা কি দিব দেখেন, মনোযোগ দিন, এগুলো আসলে এখন বর্তমানে অনলাইনে সবাই পারে, রাইট? আপনি অ্যাড টু কার্টে যাবেন, কার্ট হয়ে গেছে, এই যে দেখেন কার্টে আইসা পড়ছে আপনার কোর্স, এই যে এটা হচ্ছে কার্ট মানে শপিং। শপিং। ওকে, সো কার্টে গেলাম, এই যে দেখেন এই জায়গায় ভার্সিটি কেমিস্ট্রি দেওয়া আছে, এই যে এই জায়গাতে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা কিন্তু ফিল আপ করতে হবে। আই হ্যাভ রিড দ্য এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, ওকে ফাইন। প্রসিড টু চেক আউট দিবেন, প্রসিড টু চেক আউটে দিলেই আপনাকে ওরা ওই যে আপনাদের এই যে পরিচিত পেজে নিয়ে যাবে, যেই পেজে আপনারা রেগুলার যান। আপনি এখানে বিকাশে দিবেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট বিকাশে দিয়ে আপনি যে কোনোভাবে দিতে পারেন, এখানে একটা নাম্বার দিয়ে দিবেন, এই নাম্বারে গেলেই কনফার্ম দিবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার এই জায়গায় হচ্ছে আপনার ওই যে ওটিপি আসবে, ওটিপি আসলে ওটিপি দিয়ে দেন হচ্ছে কোর্সটা কিনে ফেলবেন। কোর্সটা কেনার পরে, কোর্সটা কেনার পরে এই জায়গাটাতে একটা ভালো জিনিস আছে, কোর্সটা কেনার পরে দেখবেন আপনার কোন জায়গায় এসে পড়ছে কোর্সটা। হ্যাঁ, কোন জায়গায় এসে পড়ছে কোর্সটা ওইটাও আমি একটু দেখাই দিচ্ছি, এক সেকেন্ড। হ্যাঁ, এক সেকেন্ড, সরি এই জায়গায় নাই, ওই আইডিটা কি এখানে আছে? আচ্ছা দেখি, চেক করি ওইটা আছে কিনা। আচ্ছা এটা তো নাই মনে হয়, খুব সম্ভব। আপনি কি করবেন, আপনি হচ্ছে গিয়ে ব্রাউজ কোর্সে যাবেন। হ্যাঁ, এক সেকেন্ড আমি দেখাই দিচ্ছি, এটাতে কিনা আছে কিনা আমি জানি না, চেক করে নিই। এই যে দেখেন আমি যখন কোর্সটা কিনা হয়ে যাবে আমার, তখন আমরা এখানে মাই কোর্সে এসে পড়বো, একটু ভালো করে দেখেন, এই যে মাই কোর্স, মাই কোর্সে গেলে এই জায়গায় ভার্সিটি কেমিস্ট্রি লেখা থাকবে। তো এরপরে আমাদের কাজ কি, এই যে কন্টিনিউ দিব, কন্টিনিউ দিলে এই যে ভালো করে তাকান, এখানে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে লাইভ ক্লাস, একটা হচ্ছে আর্কাইভ ক্লাস। লাইভ ক্লাস, আর্কাইভ ক্লাস সব কিছু এখানে সেট করা আছে। আমরা যদিও এখনও কোনো কন্টেন্ট দেওয়া স্টার্ট করিনি, দিব। আপনাদের কাজ হচ্ছে এখন জাস্ট কোর্সটা কিনে রাখা, আর কিছু না। এবার মোট কথা, আপনারা এই জায়গায় আসবেন কেন? আপনার একটা বেস্ট সার্ভিস পাইতে, অ্যান্ড বেস্ট সার্ভিসটা দেওয়ার দায়িত্ব কার? বেস্ট সার্ভিসটা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। সো আপনার টেনশন নেই, আপনি জাস্ট চুপচাপ ক্লাসটা করবেন, ক্লাস করে এক্সামগুলো দিবেন। আমরা চেষ্টা করব আমাদের অফলাইনে আপনি যেখানে ভর্তি হবেন সেইখানে রুটিনটা ফলো করার জন্য। ওকে, আমরা ওই রুটিনেই পড়াবো, তাই রুটিনটা আজকে পাবলিশ করলাম না, রুটিন টাইম মতো আসলে রুটিন আমরা পাবলিশ করে দিব। এই তো মোটামুটি এতটুকুই কথাবার্তা। হ্যাঁ, তারপরে হচ্ছে কোন রুটিন ফলো করব, হ্যাঁ কোন কন্টেন্ট ফলো করব, কিভাবে ফলো করব, কোন রুটিন ফলো করব, এ টু জেড নিয়ে প্রত্যেকটা ভিডিও আসবে। আর একটা ছোট্ট কথা, আপনার মনে হতে পারে ভাই এটার জন্য এই কোর্সের জন্য এটা লাগবে, এই কোর্সের জন্য এটা লাগবে, আপনার যেটা মনে হবে সেটা অলরেডি আমাদের ভাবনা চিন্তা লিস্ট করা হয়ে গেছে। ওকে, সো আপনার মনে আগামী 1 মাস পরে কি আসতে পারে ওইটাও আমাদের হচ্ছে গিয়ে দেখবেন কোর্সের ভিতরে আমরা অ্যাড করে দিছি, আপনার টেনশন নেই। আর আমি যেহেতু হচ্ছে গিয়ে দীর্ঘদিন যাবৎ পড়াচ্ছি, শান্ত দীর্ঘদিন যাবৎ পড়াচ্ছে, আমরা কেমিস্ট্রিটাই পড়াচ্ছি, সো কেমিস্ট্রিতে এর চেয়ে বেশি কিছু লাগবে বলে আমার মনে হয় না। আপনারা অতটুকু ভরসা করবেন, ভরসা করে আমাদের কাছে ভর্তি হবেন। 1050 টাকা অনেক বেশি না, অ্যান্ড এই 1050 টাকা দিয়ে আপনি পুরা আপনার অ্যাডমিশন লাইফে যত জায়গায় পরীক্ষা দিবেন কেমিস্ট্রিতে একটা প্রবলেমও ফেস করবেন না ইনশাআল্লাহ। ওকে, সুশান্ত আসো স্টেজে, দেন আমরা হচ্ছে কি ডেটটা অ্যানাউন্স করে দেন কবে থেকে শুরু হচ্ছে? আচ্ছা কবে থেকে স্টার্ট করবো বলো, তুমি বলো। 20 আগস্ট, 20 আগস্ট কি বার পরে ওইটা আগে দেখে নিই। ওকে, আমার শিডিউল খুবই টাইট ভাই। ওকে, 20 আগস্ট, 20 আগস্ট পরে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার পরে 20 আগস্ট পরে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার। শনি সোম বুধের ভিতরে দেখো না ক্লাস ফেলানো যায় না, তাহলে 19 আগস্ট স্টার্ট করি। তাহলে 19, 19, হ্যাঁ 19 19।
ওকে, ক্লাস টাইমগুলো মূলত দুপুরের দিকে হওয়ার চান্স বেশি, কারণ আমরা যদিও ফুল রুটিন অ্যানাউন্স করে দিব আপনাদেরকে, টেনশন নাই। আমরা হচ্ছে কি আরেকটু আগে থেকেই স্টার্ট করতেছি না কেন, আমরা 20 আগস্ট থেকে কেন স্টার্ট করব? তাও তো আবার হয়ে বসে থাকবে মানে না আমাদের ওইটা ঠিক syllabus আছে, বাট আমরা আরেকটু আগে থেকে স্টার্ট করা আছে, সমস্যা নেই, একটু টাইম নেই, একটু টাইম সমস্যা নেই, আমরা স্টার্ট করি। কারণ আমাদের তো আসলে শুধু একটা প্রজেক্ট না, আমরা কিন্তু একসাথে অনেকগুলো প্রজেক্ট রান করব, ফ্রি অনেকগুলো প্রজেক্ট রান করব। ওইগুলো সম্পর্কে আজকে অ্যানাউন্স করব না, কারণ একদিনে যদি আপনাদেরকে সব দিয়ে দিই তাহলে আসলে আপনারা লোভী হয়ে যাবেন। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ অনেক ভালো ভালো কিছু জিনিস আপনাদের জন্য নিয়ে আসবো, যেগুলো করলে একটা স্টুডেন্টের ভিতরে কনফিডেন্স ফিল হবে, অ্যান্ড যেগুলো সবাই সারা বাংলাদেশে সবাই দেখবে অ্যান্ড ফিল করবে যে ওকে, আমরা কেন আসলে এনাম ভাই আর শান্ত ভাইকে চুজ করব। ওকে, সো এই তো এতটুকুই থাকলো। ক্লাস শুরু হবে আনুমানিক 20 তারিখ থেকে। আমরা রুটিন, আমরা হচ্ছে গিয়ে ফুল ফুল জিনিসটাই হচ্ছে আপনাদের কাছে আবার একসাথে এসে রেকর্ড করে দিয়ে দিব, আপনাদেরকে লাইভে এসে দিয়ে দিব। সো আপনারা অবশ্যই থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শান্ত কিছু বললে না, বলে না। ক্লোজ করে দাও। ক্লোজ। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে। ওকে ওকে, এই যে ভাই আপনি থাকলে কেমিস্ট্রি নিয়ে প্যারা নেই, শান্ত এটা তোমারও বলছে। আরে না